আজকে দেখবো আমরা হচ্ছে বিজনেস কার্ড ডিজাইন। দেখো ফাইল থেকে নিউ যখন আমরা আর্টবোর্ড নিব তখন আমরা মাপটা নিয়ে নিব। আমরা আমাদের কি বিজনেস কার্ডের পার্ট তো দুইটা না, আমরা দুইটা পার্ট করব। যদি একটা পার্ট করি তাহলে হচ্ছে আমরা আর্টবোর্ড একটা নেব, আর যদি দুইটা পার্ট করি তখন আমরা দুইটা আর্টবোর্ড নিয়ে নিব ফার্স্টে, মানে একটা ফ্রন্ট পার্টের জন্য একটা ব্যাক পার্টের জন্য। তো আমরা দুইটা আর্টবোর্ড নেই, দুইটা দিয়ে দিলাম আর্টবোর্ড। আর হচ্ছে তোমার সাইজ হবে কিসে, ইঞ্চিতেও করা যাবে কিন্তু সহজে আমরা মিলিমিটারে করে ফেলি। মিলিমিটারে নিলে সাইজ হচ্ছে 85/55, 85/55 মিলিমিটার। আর ব্লিড নিয়ে নেই তাহলে আমাদেরকে পরবর্তীতে আর ব্লিড নেওয়া লাগবে না। এখান থেকে একটা অপশন আছে আমাদের ব্লিডের, তো এখানে ব্লিড হবে হচ্ছে 3 মিলিমিটার। সব যা আছে লেফট রাইট বটম টপ 3 মিলিমিটার মানে তোমার হচ্ছে ব্লিড। অ্যাডভান্সে আসার পর এখানে সিএমওয়াইকে থাকবে আর কি রেজুলেশন থাকবে 300 PPI, ঠিক আছে। যদি না থাকে আর কি চেক করার জন্য দেখে নিলাম। হলোকে 85/55 3 মিলিমিটার হচ্ছে ব্লিড, সব টপ বটম লেফট রাইট সব জায়গায়। আর কি নিলাম, দুইটা আর্টবোর্ড নিলাম, একটা কিসের জন্য, ফ্রন্ট পার্ট আর একটা ব্যাক পার্টের জন্য। তারপর দিলাম ওকে। দেখো এখন একটা আমি যেটাকে ফ্রন্ট পার্ট ধরে একটাকে ব্যাক পার্ট ধরবো, যেটা তোমার ইচ্ছা। ধরো আমি এটা ফ্রন্ট পার্ট ধরতে পারি, এটা ব্যাক পার্ট ধরতে পারি। এখন যদি আমি চাই যে না আমি বিজনেস কার্ড এরকম করব না, লম্বায় থাকে না বিজনেস কার্ড, ধরো ফাইল থেকে নিউ নিলাম যে আমার বিজনেস কার্ড লম্বায়, তাহলে 85/55 জায়গায় জাস্ট এটা আমি দিয়ে দিই, যদি 55/85 হয়ে গেল না, ওকে দেই। দেখো আমার এই যে লম্বায় যে বিজনেস কার্ড থাকে সেটা হয়ে যাবে। সো এখন তোমরা তোমাদের ইচ্ছা মতো বিজনেস কার্ড করতে পারবে। এটাও কিন্তু আইডি কার্ডও করে ফেলতে পারবে। 85/55 দিলা, এটা আর একটু সাইজটা বাড়াইলে আইডি কার্ড হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, আমরা এটা দিয়েই করি। এখন দেখো এটা তো আমার আর্টবোর্ড না, আর্টবোর্ডের কি আমাদেরকে কি করতে হয়, ড্র করতে হয়। দেখো আমি যখন কাজ করব, এই আর্টবোর্ডে যখন কাজ করব, এটাতে ক্লিক করলে দেখো একটা কালো দাগ থাকে না পাশে, এখানে বুঝতে যায়। আচ্ছা সামনে লাইটটা অফ করে দেবো, মানে ক্লিক করলে সিলেক্ট হবে যে আমার এটা এখন সিলেক্ট আছে, এটা সিলেক্ট আছে। দেখো ক্লিক করলে একটু বুঝে যেতেছে না, নড়তেছে, মানে এটা সিলেক্ট হয়েছে বা এটা সিলেক্ট হয়েছে, ঠিক আছে। এখন এটা তো আমার আর্টবোর্ড, আর্টবোর্ডে আমি আর্টবোর্ডে যা ড্র করব তাই তো আমার হচ্ছে প্রিন্টে দেখাবে, তাই না, বা শো করবে। তো দেখো এখন আমি যদি রেক্টেঙ্গেল নিয়ে আঁকি, অনেক সময় আমাদের বিজনেস কার্ডে রাউন্ড রেক্টেঙ্গেল থাকে, মানে পাশে একটু রাউন্ড থাকে না অনেক বিজনেস কার্ড। তো এখন তোমরা যদি রাউন্ড রেক্টেঙ্গেল নিতে চাও তাহলে রাউন্ড রেক্টেঙ্গেল নিয়ে আঁকবা। আমি রেক্টেঙ্গেল নিয়ে আঁকি, রেক্টেঙ্গেলে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি এইভাবে টেনে ড্র করতে পারি, এইভাবে টেনে পুরোটা নিতে পারি। কিন্তু এইভাবে নিলে কী হবে, আমার ঠিকঠাক মতো বসবে, অনেক সময় বসবে না ঠিকঠাক মতো। তো আমি কী করব, স্ট্রোকটা অফ করে নিই, এটা ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে এসে একটা ক্লিক করলাম, শুধু ক্লিক করে এখানে মাপ দিয়ে দিলাম আমি 85/55। তাহলে কি হবে, আমার এই আর্টবোর্ডের সমান জুড়ে আমার কি রেক্টেঙ্গেলটা চলে আসবে। আমি জাস্ট বসায় দিলেই হবে। আমি কালারটা যদি চেঞ্জ করি, কালারটা চেঞ্জ করলাম, দেখো এখনও কিন্তু আমার হয়তো বা ঠিকঠাক মতো বসে নাই। এটার জন্য আমার কী করতে হবে, ওই যে অ্যালাইন দেখছিলাম না গতকালকে, উইন্ডো থেকে অ্যালাইনে আসার পর এখানে একটা
অপশন আছে না অ্যালাইন টু আর্টবোর্ড, যে আর্টবোর্ডের সাথে যদি অ্যালাইন করি তাহলে আর্টবোর্ডের সাথে বসে যাবে। আমি যদি এটা দেই দেখো মাঝখানে, আর এটা দিলে সমান, দেখো আমার এটা কিন্তু এখন আর্টবোর্ডের একদম সমানভাবে আছে আমার। এখন আমি এটাকে কি করব, আমার তো এখন সেভ জোন দিতে হবে তাই না, এটা তো আমার ব্লিড আগে দিয়ে দিলাম, এখন আমাকে সেভ জোন দিতে হবে না টেক্সট লেখার জন্যে। তো আমি এই রেক্টেঙ্গেলটা সিলেক্ট করব, সিলেক্ট করার পর অবজেক্টে যাব, অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে অফসেট পাথ। কোনো কিছু যখন আমরা হচ্ছে ব্লিড বা হচ্ছে সেভ জোন দিতে চাই, এরিয়া দিতে চাই, তখন এখান থেকে আসতে হবে। অফসেট পাথ দিব কত, 3 মিলিমিটার, কারণ ব্লিড দিলাম 3, আর কি ভিতরে দিতে হবে কি 3। দেখো দেখলেই বুঝবো, দেখো আচ্ছা সরি 3 না -3 হবে, কারণ আমি ভিতরে দিচ্ছি না। এই দেখো ভিতরে চলে আসছে না একটা দাগ, দেখতেছো ভিতরে যে একটা দাগ আসছে, এটা হচ্ছে আমার সেভ জোন। -3 দিতে হবে, কারণ 3 দিলে তো আমার এই যে বাইরে যে অংশটা সেখানে চলে যাবে। 3 দিলাম, 3 দিয়ে জাস্ট ওকে, ওকে দেওয়ার পর জাস্ট কন্ট্রোল 5 দিব। কন্ট্রোল 5 মানে হচ্ছে এটাকে গাইড করা, যে আমি যে সেভ জোনটা নিলাম ওটাকে গাইড করলাম, গাইড করে ফেললাম। কোনো কিছু গাইড করার জন্য ধরো এটাকে যদি আমি গাইড করতে চাই, এই যে আমার যে লাল যে আমি রেক্টেঙ্গেল নিলাম, কন্ট্রোল 5 যদি দেই দেখো আমার এটা গাইড হয়ে যাবে। কোনো কিছু যদি আমি গাইড করতে চাই, ধরো এটা নিলাম, এটা নিয়ে আমি এটাকে চাইতেছি একটা গাইড বানাবো, তখন জাস্ট কন্ট্রোল 5 দিলে এটা গাইড হয়ে যাবে, দেখছো মানে এরিয়া হয়ে যাবে, একটা গাইড এরিয়া হয়ে যাবে। তো এখন দেখো আমার গাইডটা হয়েছে, কিন্তু গাইডটাকে আমি লক করে রাখবো, তা না হলে আমি এই গাইডটা দেখো এরকম টান দিলে সরে যাবে, সরে গেলে তো আমার ওই ডিজাইনে যখন করব, যখন লিখবো, তখন টেক্সটে প্রবলেম হবে না। সো আমি রাইট ক্লিক করে এটাকে কি করব, লক গাইড করে নেব। এখন দেখো গাইডটা নড়বে না। এটা তো আমার কি ডিজাইন পার্ট না, যে পিছনে যে আমার যে ব্যাকগ্রাউন্ডটা থাকবে আইডি কার্ডের। তো দেখো আমি চাইতেছি এখন আমার আইডি কার্ডে হচ্ছে এটা পুরাটা জুড়ে আমার একটা ছবি থাকবে। এখন তোমরা তোমাদের মতো ডিজাইন করতে পারো, ছবি থাকবে কি নাকি হচ্ছে কালার থাকবে, ডিজাইন থাকবে, তোমাদের ইচ্ছে মতো। আমি এটাতে একটা ছবি রাখবো, ফাইল থেকে আমি প্লেস করলাম, একটা ছবি নিয়ে আসি আমি। অনেক সময় পার্লারের ইয়াতে দেখবা এই টাইপের হচ্ছে তোমার থাকে। আচ্ছা আমি এতটুকু বসালাম, বসানোর পর আমি এটাকে ব্যাকে দিয়ে দিই, ব্যাকে দিয়ে এটার সাথে কি করতে হবে, আমাকে এখন মাস্ক করে দিতে হবে না, কারণ সব কিছু আমরা যখন ইমেজ নিয়ে কাজ করব ইমেজটাকে মাস্ক করে দিতে হবে। এটা ধরলাম আর ছবিটা ধরলাম, দুইটাকে সিলেক্ট করে মেক ক্লিপিং মাস্ক। আমি পুরা হচ্ছে আমার পুরা কার্ড জুড়ে কি থাকবে, আমার ইমেজ থাকবে না, আমি চাইতেছি আমার কার্ডে পুরা কার্ড জুড়ে ইমেজ থাকবে, এতটুকু ইমেজ থাকবে। এখন আমি আমার মতো ডিজাইন করতে পারি। দেখো এটা হচ্ছে ছোট হয়ে গেছিল মনে হয়, হ্যাঁ ইমেজটা ছোট হয়ে গেছিলো এই জন্যে কাটা দেখা যাচ্ছে, একটু বড় করে নেই, তো ধরে এখন মাস্ক করে দিই। এখন দেখো আমি পেন টুল দিয়ে চাইলে হালকা একটু ডিজাইন করে নিতে পারি। ধরো আমি একটু ডিজাইন করি,
ধরে এই পাশে আমি এতটুকু দিলাম, এটাকে আবার এখানে অর্ধেকটা দিয়ে দেব। তো অল্টার ধরে ফার্স্টে আমি এটাকে নিয়ে যাই, এখানে নিয়ে গিয়ে রাইট ক্লিক করলাম, ট্রান্সফর্ম থেকে যদি আমরা রিফ্লেক্ট করি বা রোটেট করি, করতে পারবো না। রিফ্লেক্ট যদি করি, দেখো প্রিভিউটা অন করি, 90 ডিগ্রি করলে আমার এটা কি, এটার উল্টাটা হয়েছে না? দেখি 180 ডিগ্রি করে, 180 তো এটাই হয়, মাইনাস 180, 180, 18, 36, 360। এটাকে সিলেক্ট করে অ্যারেঞ্জ, ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট করে দিয়ে হরিজন্টালে যদি দেই, আচ্ছা ওটা যদি না হয় তাহলে আমরা এখান থেকে আরেকটা কাজ করতে পারি। এখান থেকে রিফ্লেক্ট আছে না, রিফ্লেক্টে এখানে অ্যাঙ্কর পয়েন্ট ধরে অল্টার ধরে যদি ক্লিক করি, আচ্ছা আমি তো উল্টা নিতে হবে না, আমি তো রিফ্লেক্ট করলে হবে না, এটাকে অল্টার ধরে আমি এটা দিয়েও ঘুরাই দিতে পারি। হবে, কিন্তু আমি অ্যাঙ্গেলটা সঠিক বুঝতেছি না কত। চাইলে তুমি এটা দিয়েও মানে রোটেট করলে আমি অ্যাঙ্গেলটা এখন বুঝতেছি না অ্যাকচুয়ালি কত হইতেছে। আমি অল্টার ধরে নিয়ে গেলাম, নিয়ে গিয়ে এখান থেকে যদি আমি করি, দেখো আমি এভাবে চাইতেছি না, শিফট ধরলেই আমার ওই 180 ডিগ্রি ঘুরাইতে হবে। ঠিক আছে, হয়ে গেল না? এটাকে 180 ডিগ্রি ঘুরাইতে হবে। দেখি রোটেট যদি করি 180, হ্যাঁ এই যে 180 ডিগ্রি রোটেট করলেই হবে, দেখছো? যদি কপি করি, দেখো এই যে 180 ডিগ্রি হয়ে গেছে না? আচ্ছা এখন ধরো আমি এতটুকু আমার ডিজাইন পার্টে এতটুকুই রাখলাম, তুমি চাইলে এটাকে আরও ডিজাইন করতে পারো। ধরো অল্টার ধরে যদি আরেকটু নেই, এটা একটু বড় করে দেই, কন্ট্রোল ওয়াই দেই, ওয়াই দিয়ে এটাকে উপরে উঠাই দেই, অ্যারেঞ্জ ব্রিং টু ফ্রন্ট। আর যেটা একটু বড় নিলাম ওটাকে পিছনে দিলাম, দিয়ে ওটাকে কি করব, একটু কালারটা একটু ডার্ক করে দিই। দেখো তাহলে মনে হবে যে একটা 3D ভাব, না? বুঝতে যাইতেছে? বোঝা যায় নাকি? আচ্ছা এখন বোঝা যায় নাকি না? আচ্ছা যাই হোক, এখানে যখন ভিডিও দেখো তখন তো বোঝা যায় না। আমি একটু হালকা একটা 3D ভাব দিয়ে দিলাম, আর একটু কমাইতে হবে। এটাকেও সেমভাবে দিতে পারি। কি করব, কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়েও করতে পারি। কন্ট্রোল সি কন্ট্রোল এফ, তারপরে জাস্ট শিফট ধরে এটা একটু বড় করে দিলাম, বড় করে দিয়ে কন্ট্রোল ওয়াই দিলাম। ওয়াই দিয়ে কি, এখন আমার এটা তো বড়টা তো উপরে থাকলে তো দেখা যাবে না, ছোটোটা উপরে রাখতে হবে না? তো ছোটোটা সিলেক্ট করে অ্যারেঞ্জ ব্রিং টু ফ্রন্ট করে দেই, কন্ট্রোল ওয়াই দেই। দেখো এখন বড়টার কালারটা যদি আমি একটু ডিপ এটার মতো করে দেই, আইড্রপার টুল দিয়ে যদি আমি এটা সেম কালারটা করে দেই, দেখুন বোঝা যেতেছে নাকি কিছুই বোঝা যায় না? এই সাইডে বোঝা যায়। আচ্ছা এটা একটু বাড়ানো দরকার ছিল মেবি।
এইগুলো কালার ইউজ করতেছি যেন তোমরা বুঝতে পারো আসলে ব্ল্যাকের সাথে এরকম যাচ্ছে না, যদিও খারাপও লাগতেছে না অবশ্য। আচ্ছা দেখো আমরা কি করতে পারি, ইমেজটার যেন কোয়ালিটি ভালো থাকে বা আমরা ডার্ক করার জন্য আমরা আগে থেকে কিন্তু ফটোশপ থেকে একটু ইমেজটাকে মডিফাই করে নিয়ে আসতে পারি, তাই না? যদি ধরো এই চুলগুলো একটু ব্লার ব্লার দরকার আমার, তখন ওইটা ফটোশপ থেকে করে নিয়ে আসলে মানে সুন্দর হয়। এখানে ব্লারের অপশন নাই। আচ্ছা যাই হোক, এখন দেখো আমি এখন কাজ হচ্ছে কি, আমি এটাতে লিখবো, আমার লোগোটা থাকবে, আমার হচ্ছে কি ডিটেলস থাকবে। দেখো আমি এখান থেকে ফ্ল্যাট আইকন থেকে আমি কতগুলো আইকন নামায় রাখছি। ফ্ল্যাট আইকনে যাবা, গিয়ে সার্চ দিবে, এটা তো জানি না। ডাউনলোড করতে হবে কিসে, ইপিএসে। আগে কিসে করতাম, পিএইচডিতে, ফটোশপের জন্য পিএইচডিতে করতাম, এখন কি করতে হবে, ইপিএস। তো জাস্ট ইপিএস সিলেক্ট করে ডাউনলোড দিলাম। ডাউনলোড দিয়ে এখন ফাইল থেকে ওপেন করব হচ্ছে আমার যে আমি যে আইকনগুলো ডাউনলোড দিলাম এগুলো ডাউনলোড দিয়ে ওপেন করলাম। এখন ওপেন করে দেখো আমি এগুলো নিয়ে আসি, একটা একটা করে ফার্স্টে নিয়ে এসে এখানে বসাই। তারপর হচ্ছে ইমেলটা নিয়ে আসি, পরে সাইজ ঠিকঠাক করব। দেখো আমি আমার যেগুলো দরকার, তোমাদের যেগুলো যেগুলো দরকার পড়বে সেগুলো নিয়ে আসবা। আর আমি আগে সবগুলো সিলেক্ট করে কালারটা চেঞ্জ করে নিই। হোয়াইট দিয়ে দিলাম, ব্ল্যাকের সাথে হোয়াইটটা ভালো লাগবে। এখন সবগুলো আমি এক সাইজে করব। দেখো আগে আমি একটা সাইজে নিয়ে নেই ছোট করে, এখন সবগুলো আমি এই সাইজে করব। সবগুলো আমি সাইজ মতো করে নিলাম। করে নেওয়ার পর এখন দেখো আমি বসাবো। এখন আমি কোথায় বসাবো সেটা তোমার মানে ডিজাইনের উপর ডিপেন্ড করবে যে আমি অ্যাকচুয়ালি কোথায় বসাবো। এখন যদি আমি চাই যে সবগুলো আমার এপাশ থেকে থাকবে, এখন নিচেরটা একদম ডিজাইনের সাথে লেগে যাইতেছে, সেই দড়ি আমি হচ্ছে আর একটু এদিকে নিয়ে আসি, এখান থেকে থাকবে আমার। অ্যালাইনমেন্ট পরে করব, আগে লেখার কাজটা শেষ করি। এখন দেখো আমি টেক্সটে গেলাম, গিয়ে ফোন নাম্বার দেই, এখানে হচ্ছে নেক্সা দেই, কালার চেঞ্জ করবো তো ব্ল্যাক, তো এই জন্য বোঝা যেতেছে। সাইজটা তো জানি আমরা, কালারটা হোয়াইট দিয়ে দেই, বোঝা যেতেছে।
ধরো আমি 2টা নাম্বার দিব, অল্টার ধরে একটা শিফট ধরে নিয়ে আসলাম আমি। তারপর লোকেশন দিলাম ধরো সাইজ কত ছিল 7, এটা সাইজ 7, কালার দিয়ে হোয়াইট, এগুলো সাইজ সব 6 দিয়ে দিই। মানে 2 লাইন করছি কারণ এখানে আমি 2টা লাইন নিয়েছি তো এই জন্য এটা 2 লাইন নিয়েছি, হয়নি মনে হচ্ছে। আচ্ছা এখন হচ্ছে ইমেল দিয়ে 2টা, এড্রেস দিয়ে দিই। এখন দেখো আমাকে কি করতে হবে, অ্যালাইন করতে হবে, তাই না? প্রত্যেকটার সাথে আমাকে ফার্স্টে অ্যালাইন করতে হবে। 2টা আমার আলাদা না, কন্ট্রোল এক্স দিয়ে নিই। এন্টার দিয়ে কন্ট্রোল ভি দিয়ে একসাথে করে দিলাম। দেখো অ্যালাইন করার আগে ফার্স্টে আমি লেখাগুলা ব্রেক করে নিই, তাহলে আমার অ্যালাইন করতে হয় সুবিধা হবে, তা না হলে ঠিকঠাক মতো অ্যালাইন হয় না। তো ব্রেক করব কিভাবে? আমাদের লেখা কিন্তু ধরো আমরা যে ডিজাইনটা করছি, এই যে আমি যে টেক্সটটা নিলাম নেক্সা বোল্ড, এখন আমি যদি প্রিন্টে দেই, প্রিন্টে দেওয়ার সময় ওদের কাছে তো হচ্ছে নেক্সা বোল্ডটা নাও থাকতে পারে, তখন কিন্তু আমার লেখা চেঞ্জ হয়ে যাবে। আমি যে ডিজাইনে দিলাম লেখা সেটা কিন্তু থাকবে না। আমরা যখন কোনো ডিজাইন করে অন্য কাউকে দিব তখন আমাকে অবশ্যই এটাকে কী করতে হবে, ক্রিয়েট আউটলাইন করে দিতে হবে। যাকেই দেই ক্রিয়েট আউটলাইন করে দিলে সেই লেখাগুলো দেখতে পারবে, যে মেইন ফাইলটা দিলে আর কি ওপেন করলে দেখতে পারবে। তা না হলে আমি যে লেখাটা দিছি আমার পিসিতে যদি এই ফন্টটা ইনস্টল করা না থাকে তাহলে কিন্তু আমার লেখা যে আমি এই ডিজাইন দিলাম অন্য ডিজাইন চলে আসবে, মানে ডিফল্ট যেগুলো থাকে না টাইমস নিউ রোমান বা অন্য কিছু, ওগুলোতে চলে আসবে। তো আমরা যখন আমাদের একদম যখন কাজ শেষ হয়ে যাবে, যে আমার লেখা চেঞ্জ করার প্রয়োজন নাই, তখন আমাকে এই কাজটা করতে হবে। আর যদি এটা করে ফেলি তখন কিন্তু আমি লেখা আর চেঞ্জ করতে পারবো না, যে লেখার স্টাইল চেঞ্জ করি বা কিছু, তখন কিন্তু সেটা চেঞ্জ করতে পারবো না। এখন আমি ক্রিয়েট আউটলাইন করে দিলাম। এখন এটার সাথে এটা আমি কি করব, আচ্ছা এরকম হচ্ছে কারণ কি আমার এখানে কি দেওয়া,
অ্যালাইন টু আর্টবোর্ড দেওয়া, কি দিতে হবে? অ্যালাইন টু সিলেকশন। আমি দিলাম এটা মিডিলে থাক, এটা শিফট এটা দিলাম। আচ্ছা, তার আগে একটা কাজ করে নেই, এই সবগুলো ধরে আগে হচ্ছে আমি লেফট অ্যালাইন দিয়ে নিই, মানে সবগুলো আমার লেফটে থাকলো। এটা ধরলাম, শিফট ধরি, এগুলো ধরে আমি কি মিডিল অ্যালাইন দিয়ে নিই, সবগুলো মিডিলে থাকলো। এখন আমি সবগুলো আমি অ্যালাইন করি, এটা এটা দেখো অলরেডি আমার এগুলো আছে মিডিলে, যেগুলো নাই সেগুলো হচ্ছে। এখন আমার প্রত্যেকটার মধ্যে গ্যাপ সমান করে গ্যাপ দেওয়ার লাগবে, তাই না? তার জন্য আমি কি করব, এগুলোকে আগে আমি কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিব প্রত্যেকটা, তা না হলে তো আমার হচ্ছে সমান দূরত্ব হবে না প্রত্যেকটা। আবার এগুলো যদি দূরত্ব সমান হয়, এগুলো যদি দূরত্ব সমান হয় তখন আমার এগুলো সরে যাবে না। আবার এটা শিফট, এটা কন্ট্রোল জি, কন্ট্রোল জি। এখন যদি আমি দেখো সিলেক্ট করি, এখন কিন্তু আমি সমান যে গ্যাপ দিতে চাই তখন কিন্তু আমার গ্যাপ এটা সহ হবে। আর যদি আমি এটা গ্রুপ যদি না করতাম তাহলে কিন্তু শুধু এটাও হয়তো এগুলো আবার সরে যেত, অ্যালাইনমেন্টটা চলে যেত। এখন আমি এটা যদি দিয়ে দেই, দেখো আমার অ্যালাইনমেন্টটা পুরো ডিস্ট্রিবিউট হয়ে গেছে, তাই না? দেখো এখন কিন্তু আমার পুরো ডিস্ট্রিবিউট হয়ে গেছে অ্যালাইনটা। এখন তুমি চাইলে সবগুলোকে ধরে একটা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে ফেলতে পারো। দেখো একটা, এখন আমি যদি সরাই, আচ্ছা হয় নাই, কন্ট্রোল জি, দেখো এখন যদি আমি সরাই সবগুলো আমি ধরে যেখানে ইচ্ছে সেখানে সরাইতে পারবো, আমার অ্যালাইনমেন্ট ঠিক থাকবে। এখন চাইলে তুমি একটু সাইজ একটু ছোট বড় করতে পারো। এতটুকু ক্লিয়ার? এখন কি থাকে, এখানে থাকে নাম থাকে না, ধরো আমি এটাতে লোগো ইউজ করব না, লোগো শুধু পিছনে ইউজ করব আর মোটোটা ইউজ করব। এখানে আমি কি দিলাম, নাম দিলাম, কি দিব, বিউটি, বিউটি পার্লার বানান কেমন? BEA না, আল্লাহ আমি আমার নিজের নামই দেখছি ভুলে গেছি বানান। এটা আমি একটু বড় করে 12 দিয়ে দিলাম, কালারটা দিয়ে দিলাম হোয়াইট। চাইলে এগুলো সবগুলো কি আমি বড় হাতে রাখতে পারি, তাই না? উইন্ডো থেকে টাইপ, টাইপ থেকে ক্যারেক্টার, উইন্ডো থেকে টাইপ, টাইপ থেকে ক্যারেক্টার, ক্যারেক্টার যদি আনি আমাদের ক্যারেক্টার প্যালেটটা আসবে, এখান থেকে শো অপশন দিলে সবগুলো দেখতে পারবো। আর শর্টকাট হচ্ছে কন্ট্রোল টি, চাইলে আমি সবগুলো বড় হাতে দিয়ে দিতে পারি না। এখন সাইজটা একটু কম, চাইলে তুমি এখানে একটু ডিজাইন ইউজ করতে পারো যদি তোমার ইচ্ছে হয়। এটা আর এটা ধরলাম, ধরে একটু অ্যালাইনমেন্ট করে দিই, ঠিক আছে? এটার সাথে চাইলে আন্ডারলাইনে দিতে পারতাম, কিন্তু এটা আন্ডারলাইন দিলে সোজা হবে, তো আমি একটু জাস্ট রাউন্ড শেপ নিলাম। আচ্ছা, আমি জাস্ট দেখানোর জন্য দেখাচ্ছি, তোমরা তো ডিজাইন তোমাদের মতো করবা। এখন ধরো পিছন সাইড, এই পার্ট তো আমার শেষ না, এখন এই পার্টটা আমার সেম কি করতে হবে, রেক্টেঙ্গেল নিলাম 85/55 নিয়ে ওকে দিলাম। এটাকে আমার সিলেক্ট করতে হবে, তা না হলে কিন্তু এখানে চলে আসবো, অনেক সময় টেনে টেনে আবার নিয়ে আসতে হবে। এখন আমি এটা কী করবো, এখান থেকে অ্যালাইন টু আর্টবোর্ড দিয়ে যদি দেই,
দেখো অটোমেটিক আমার এখন বসে গেছে না। আমি কালার যদি কালার দিয়ে দিই, কি ব্ল্যাক কালার দিয়ে দিই, এখান থেকে চুল থেকে যে কালারটা সেটা নেই, ব্ল্যাকটাই দিই, মানে একদম পিওর ব্ল্যাক না, হালকা যে ব্ল্যাকটা আছে এটা দিলাম। দিয়ে এখন ধরো আমার পার্লারের যে লোগো থাকে সেই লোগোটা আমি এখানে ইউজ করব, তাই না? আচ্ছা, এখানেও কিন্তু আমার এই যে ইয়াটা অবজেক্ট থেকে পাথ অফসেট পাথ কত -3 না? ওকে, Ctrl+5। এখন দেখো আমি এখানে একটা সিম্বল ইউজ করি আপাতত, যেটা আমার লোগো আছে। মেবি ফাইল থেকে প্লেস যদি করি, কোনো লোগো আছে কিনা, এটা পিএনজি না, দাঁড়াও একটা লোগো আমি নিয়ে আসি। ব্ল্যাকের সাথে আবার ওইগুলো যাবে না, হোয়াইট টাইপের কোনো একটা। আচ্ছা, এটাই নেই। ফাইল থেকে প্লেস করি, বুঝা যাইতেছে? ইমেজ ট্রেস করে দেখি। আমি পেছনে শুধু আমি এটা ইউজ করলাম। আর কি আমি চাইলে আমি আমার এটার নামটা দিয়ে দিতে পারি। নামটা তো এখানেই থাকে, কিন্তু আমার তো এই নামটা তো এখানেই থাকে, লোগোতে থাকে না নামটা। তারপর আমি দিয়ে দিলাম, মনে করো এটা আমার লোগো আর এটা আমার একটা মোটো থাকতে পারে, পিছনে আমার এতটুকুই থাকবে। আমি দিয়ে লাইন করলাম, লাইনটা আর্টবোর্ড দেওয়া আছে মেবি, হ্যাঁ আর্টবোর্ড দেওয়া আছে, আমি মিডিলে দিয়ে দিলাম, বুক করে নেই, মিডিলে দিয়ে দিলাম। এখন আমি চাইলে এটাকে দেখো সিলেক্ট করে এখান থেকে ইফেক্টে যদি যাই, স্টাইল থেকে ড্রপ শেডো, আমরা ড্রপ শেডো দিতাম না আগে, একটু বোঝা যাইতেছে কি ব্ল্যাক, বোঝা যায় কিছু? দুইটা সিলেক্ট হয়ে আছে, ইফেক্ট স্টাইলাইজ ড্রপ শেডো যদি দেই। কালকে কি 9টায় নিল না 11টায়? কালকে আমার এক্সাম আছে, তো কালকে গ্যাপ থাকবে। কালকে? হ্যাঁ 9টায়? না, কালকে মানে নিতে পারবো না, কালকে আমার পরীক্ষা আছে। বন্ধ থাকবে না? হ্যাঁ কালকে বন্ধ, পরে আবার রবিবার। আচ্ছা, আমি সবাইকে ফোন দেবো, তো ফোন দিয়ে আমি বলবো সবাই আসতে পাতা নিয়ে যেতে হবে তোমার তো। পরের দিন কি আপনার কাছে জমা দেব? হ্যাঁ সব এখানে জমা দিতে হবে। মানে 18 তারিখ আর 24 তারিখ বাদে আমি প্রতিদিন পরে ক্লাস নিতে পারবো, কোনো সমস্যা নেই।
দেখো হালকা একটু আমি ড্রপ শেডও দিয়ে দিছি। আচ্ছা তোমরা হচ্ছে ওই ভিডিওতে দেখলে বুঝবে, এখানে হয়তো দেখা যাইতেছে না। এখন চাইলে তুমি দেখো এই ডিজাইনটা যে আমি এখানে করলাম, এই যে এই ডিজাইনটা করলাম, এগুলো আমি কি করতে পারি, অল্টার ধরে শিফট ধরে এখানে নিয়ে আসা দিতে পারি, অ্যারেঞ্জ ব্রিং টু ফ্রন্ট দিতে পারি না? শিফট ধরলাম, এটা অল্টার ধরে শিফট ধরে নিয়ে আসলাম, অ্যারেঞ্জ ব্রিং টু ফ্রন্ট। আমি এটা এখানে দিয়ে দিলাম, দুইটা ডিজাইন আমি এখানে দিয়ে দিলাম। এখন আমার ডিজাইন শেষ। এখন আমি কি সেভ দিব, ফাইল থেকে সেভ অ্যাজ দিলাম, বিজনেস কার্ড। এই ফাইলটা রাখবো, দেখো এখানে দেওয়া আছে 1 2, মানে দুইটাই থাকবে, আর্টবোর্ড দুইটাই সেভ থাকবে। ওকে, হ্যাঁ দেখাচ্ছি। এখন আমি ফটোশপ অন করব। এখন ধরো আমার কাজ শেষ, এখন আমি মকআপ করব না, এখন আমি ফটোশপ অন করব। যখন আমার একদম সব কাজ শেষ, লোগো তো বানায়, এখন তোমাদের কাজ হচ্ছে তোমাদের মতো একটা লোগো বানায় এখন শুধু কাজগুলো করা। দেখো তুমি যে এই লোগোটা আমি নিয়ে আসলাম, এই লোগোটা কিন্তু আমি মডিফাই করে নিজের মতো এখন করে ফেলতে পারবো। কালার তো চেঞ্জ করছি, কালার না, ধরো এই যে ফেসটা আমি এতটুকু ডিলিট করে শুধু ফেস রেখে আমি এখানে যদি আমার পার্লারের নাম দিয়ে দিই, আমার লোগো হয়ে যাবে না এটা? আমি তো ব্রেক করছি, এই দেখো আমি নেই, নতুন একটা ফাইল যদি নেই, দেখো ফাইল থেকে প্লেস, আমি যে পিএনজিটা নিলাম এটা তো আমার পিএনজি ফাইল না, পিএনজি ফাইলটা যে আমি নিলাম, এই যে এটা তো পিএনজি ফাইল। এখন তো তুমি কিন্তু কালার চেঞ্জ করতে পারবে না। আমি কি করছি, ফার্স্টে এটাকে দেখো এখানে ইমেজ ট্রেস আছে, যখন আমরা ইমেজ নিয়ে আসি তখন একটা অপশন থাকবে দেখবা ইমেজ ট্রেস। এখান থেকে আমি কি করছি, ফার্স্টে এই যে দেখো শিলোহতি যেটা আছে, এটা দিলে কি হয়, আমার ব্ল্যাক হয়ে যায়, যা যত ইমেজ আছে সব কিছু আমার ব্ল্যাক করে দিবে। আর ট্রেস করলে ওই রকমই থাকে, অনেক সময় অনেক কালার থাকে, ঝামেলা করে। আমি এটা যদি দেই তাহলে আমার জন্য সুবিধা হয়, যে কালারটা থাকবে সেটা সে ব্ল্যাক করে দিবে। দেওয়ার পর এখান থেকে আমি জাস্ট এক্সপান্ড দিছি, এক্সপান্ড দিয়ে দেখো এখন এটা আমার দেখো কালার আমি চেঞ্জ করতে পারবো। দেখো প্রত্যেকটা পয়েন্ট এখন আমি ধরতে পারবো না, দেখা যাইতেছে। এটাকে যদি এখন আমি আনগ্রুপ করি, দেখো এটা আলাদা, এটা আলাদা, এটা আলাদা, দেখো এটা আমি চাইলে ইচ্ছে করলে ডিলিট করে দিতে পারি না? এখন যদি আমি চাই, দেখো একটা লাইন নিলাম, লাইন নিয়ে এরকম করে টান দিলাম, দুইটা সিলেক্ট করে আমি চাইলে যে দেখো এখান থেকে পাথফাইন্ডার উইন্ডো থেকে পাথফাইন্ডারে যদি যাই, গিয়ে এখন যদি আমি ডিভাইড করি, দেখো আনগ্রুপ করি, আমি চাইলে এতটুকু ডিলিট করে দিই। এখন দেখো এতটুকু আমার লোগো হয়ে গেছে, আমার মতো এতটুকু হয়ে গেছে না? বাড়তি অংশ যা থাকবে ওগুলো ডিলিট করে দেবে। এখন চাইলে তুমি দেখো এটা যদি সিলেক্ট করে এখানে যাই, তুমি চাইলে এটাকে এরকম করে রাউন্ড করে দিতে পারো, দিয়ে এখন তুমি তোমার মতো করে যদি একটা নাম দিয়ে দাও, ধরো এটাই নাম দিয়ে দিলাম, আর আমি এটা চাইলে আমি এটাকে আলাদা কালার দিতে পারি, বোঝাই তো যায় না, এটাকে আলাদা কালার দিতে পারি, এটাকে দিতে পারি, এটাকে দিতে পারি, পারি না? তুমি চাইলে এটা ডিলিটও করতে পারো তোমার মতো। সেটা আমার কি আমার হয়ে গেছে না? এটা কি কেউ বুঝবে যে এটা তুমি বানাও নাই? কারণ এই মেইন ফাইল তোমার কাছে আছে, প্রত্যেকটা ক্লিক করলে দেখা যেতেছে এটা তোমার। সেরকম করে তোমরা ভেক্টর ফাইল নিয়েও করতে পারবা, উইন্ডো থেকে গুগল থেকে ভেক্টর ফাইল নিবা বা আইকন নিবা, নিয়ে করবা, এটা কঠিন তো কিছু না। আচ্ছা দেখো এখন ফটোশপে গেলাম, ফটোশপে গিয়ে আমি কি করব, আমার যে মকআপ আছে না, ওপেন করব মকআপ। না
মকআপ মানেই হচ্ছে ফটোশপ, ইলাস্ট্রেটর কোনো মকআপ হয় না। ইলাস্ট্রেটরে কাজ করার পরে ফটোশপে সব মকআপে বসে হ্যাঁ, সব মকআপ ফটোশপে করতে হবে, কারণ মকআপ সব পিএইচডি হয়। দেখো ইলাস্ট্রেটরে বিজনেস কার্ড আর ফটোশপে বিজনেস কার্ড করার মধ্যে পার্থক্য কি? মানে ফটোশপে করলে হয় তোমার একই কথা, ফটোশপে কিছু পাওয়া যায়, বেনিফিট পাওয়া যায়, ইলাস্ট্রেটরে ধরো কিছু বেনিফিট পাওয়া যায়, দুই রকম। তুমি ধরো ইলাস্ট্রেটরে সহজেই করতে পারতেছো, এটার মধ্যে কোয়ালিটিটা একটু ভালো থাকতেছে, প্রিন্টিংয়ের জন্য ভালো হতেছে। নর্মালি ইলাস্ট্রেটরে তো করে, ফটোশপে কিন্তু খুব কম করে, প্রিন্টের জন্য ইলাস্ট্রেটরেই করে। আচ্ছা, এই দেখো আমি এই মকআপটা যদি নেই, এটা আমি নিলাম, নেওয়ার পর এখন আমি এটাতে আমার ফ্রন্ট পার্টটা বসাবো, তাই না? তো তো জানি সবাই। ডাবল ক্লিক করে ওপেন করলাম, ওপেন করে এখন আমি যাব ইলাস্ট্রেটর ফাইলে। এখন দেখো এখানে আমি সব সিলেক্ট করব, যদি আমার কোনো কিছু লক করা থাকে আনলক করে নিব, গাইড লক করা থাক কোনো সমস্যা নেই। এই দেখো পুরাটুক এরকম করে সিলেক্ট করলাম। তুমি গ্রুপ করে নিতে পারো, কোনো সমস্যা নেই। রাইট ক্লিক করে আমি গ্রুপ করে নিলাম, নিয়ে এখন একটা সিলেকশন করলাম, সিলেক্ট করে কন্ট্রোল সি দিব, কন্ট্রোল সি দিয়ে এখানে এসে কন্ট্রোল ভি। একটা টাইম নিচ্ছে হয়তো। এই যে এটা নিয়ে আসলাম না, এখন তুমি চাইলে স্মার্ট অবজেক্টও রাখতে পারো, পিক্সেলও রাখতে পারো, তোমার ইচ্ছা। স্মার্ট অবজেক্টে আমি রাখলাম, ওকে দিলাম। স্মার্ট অবজেক্ট মানে ওই যে ডাবল ক্লিক করলে আবার ওপেন করা যাবে এরকম। জাস্ট কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিলাম, দেওয়ার পর আমি মুভ টুলে গেলাম, প্লেস করলাম, করে এটাকে আমি অফ করি। এটাকে এখন কি করতে হবে আমার ঠিক মতো বসাইতে হবে, এটার মতো করে, তাই না? সুন্দর করে বসাতে হবে যেন ফাঁকা টাকা না থাকে। বসাইলাম, বসানোর পর কি এক সাইডে একটু ফাঁকা আছে। হ্যাঁ, এই সাইডটা একটু ফাঁকা আছে। এত বেশি টানাটানি করলে আবার কি হবে, ডিজাইনটা নষ্ট হয়ে যাবে। মানে হালকার মধ্যে যেন থাকে। এখন কি কন্ট্রোল এস দিব শুধু, ঠিক আছে? সুন্দর লাগতেছে না? এখন এটাতে যাব, আবার গিয়ে ডাবল ক্লিক করলাম, ওপেন করলাম, ইলাস্ট্রেটরে যাব, গিয়ে কি এটা পুরোটা সিলেক্ট করলাম, গ্রুপ করে নেই, গ্রুপ করে নিয়ে জাস্ট সিলেক্ট করলাম, সিলেক্ট করে কন্ট্রোল সি। খেয়াল রাখতে হবে যেন এটা আমার সিলেক্ট থাকে, মানে সিলেক্ট না থাকলে কিন্তু হবে না। কন্ট্রোল সি দিয়ে গেলাম কন্ট্রোল ভি। সেমভাবে কি করব, এটা অফ করে বসাইলাম, বসানোর পর কি কন্ট্রোল এস। হয়েছে না? এখন তুমি চাইলে এখান থেকে এটা তোমার মতো ইচ্ছা মতো ডিজাইন চেঞ্জ করে দেবো, ব্ল্যাকটাই ভালো লাগতেছে। আচ্ছা, এখন কি করব, জাস্ট সেভ না, এটাকে কি করব, এটাকে শুধু জেপিইজি সেভ দিব। আমার কিন্তু এটাতে পিএইচডি সেভ করার কোনো দরকার নাই, জাস্ট ফাইল সেভ ফর ওয়েব থেকেও দিতে পারি, সেভ এস থেকেও দিতে পারি, কোনো সমস্যা নাই। এখান থেকে গিয়ে জেপিইজি দিলাম, কোয়ালিটি 100%, গিয়ে জাস্ট সেভ দিলাম, ডেস্কটপ সেভ দেই, বিজনেস কার্ড জাস্ট সেভ দিলাম।
এটা আমি ডিলিট করে দিই, এটা সেভ করব না। আর এটা তো আমি ফার্স্টে সেভ করেই রাখছি। প্রথমে ফার্স্টে কাজ করার পরপরই বলতে ম্যাম ওটা ছাড়তে হবে। হ্যাঁ ছেড়ে দিচ্ছি 5 মিনিট। যখন আমি ডকুমেন্ট নিলাম, নেওয়ার পরে ফার্স্টে কী করব, আমি ফাইলটা সেভ করে রাখবো। রাখার পর একটু কাজ করব আর কন্ট্রোল এস দিব, বুঝছো? তা নাহলে অনেক সময় দেখা যায় আমাদের পিসি হ্যাং করে, প্রবলেম হয়, বা অনেক সময় যাদের ডেস্কটপ আছে কারেন্ট চলে যেতে পারে। সো একটু পর আমরা কি করব, সেভ দিয়ে নেব। দেখো এই যে এখন কারো কাছে যখন আমরা প্রেজেন্ট করব তখন আমি এটাকেই প্রেজেন্ট করব। কাউকে যখন দেখাবো যে কিছু আমি কাজ করছি তখন কিন্তু এটাই আমরা দেখাবো। কারণ নর্মাল ওই কাজ দেখলে কেউ মানে বলবে কী করছো, আর এটা দেখলে মনে হবে না যে তুমি মানে কোনো একটা কিছু যখন মকআপে বসো তখন এমনিতেই সুন্দর লাগে। কিন্তু দেখো একদম সিম্পল ডিজাইন না, দেখতে কিন্তু ভালো লাগতেছে।